ভারত সফর সামনে রেখে কাল থেকে শুরু হবে টাইগারদের অনুশীলন ক্যাম্প। তবে আজও মিরপুরে ঐচ্ছিক অনুশীলনে যোগ দিয়েছেন বেশ কিছু ক্রিকেটার। সেখানে রয়েছেন সহকর্মী শাহান পাপন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পাপন, ঐচ্ছিক অনুশীলন এর আগে যে নোটিশ দিয়েছিল সেই হিসেবে আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা পিছিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে, যেটা আমরা গতকাল জানতে পেরেছি। এর কারণটা কি? আর আজকে ঐচ্ছিক অনুশীলনে কে কে এসেছেন? ধন্যবাদ আপনাকে। কারণ বলতে আসলে কি বোঝাতে চেয়েছেন তারা নিজেরাই জানেন। কারণ আগে থেকে বলা ছিল যে আজকে থেকেই আনুষ্ঠানিক অনুশীলনটা শুরু হবে, কিন্তু আমরা গতকালকে জানতে পেরেছি পরিচালক নাজবুল আবেদিন ফাহিমের মুখে, সেটা হচ্ছে যে আজকেও ঐচ্ছিক অনুশীলন, আগামীকাল থেকে মূল অনুশীলন শুরু হবে, অর্থাৎ অফিসিয়াল অনুশীলন, যেটা ভারত সফরের জন্য। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট সব ক্রিকেটারই কিন্তু চলে এসেছে। একটু দেরিতেই শুরু হয়েছে, কেননা ঐচ্ছিক অনুশীলন একেবারে ঘড়ির কাঁটার মেনে যে মাঠে নামার বিষয়টা থাকে সাধারণত ক্যাম্প শুরু হলে, আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হলে, সেটা হয়নি। 10:15টার দিকে আসলে আমরা দেখেছি ক্রিকেটারদের হোম অফ ক্রিকেটে আসতে এবং মাঠে নামতে। এই মুহূর্তে কিন্তু ব্যাটে বলে সবাই ঝালিয়ে নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে টেস্ট স্কোয়াডের যে সদস্যগুলো আছেন তারা কিন্তু মোটামুটি সবাই এখানে উপস্থিত। আমরা ওই প্রান্তে দেখতে পাচ্ছি মুশফিকুর রহিম, তিনি ব্যাটিং অনুশীলন করছেন। এই প্রান্তে নাজমুল হোসেন শান্ত এবং আছেন মুমিনুল হক। এছাড়া শরীফুল এবং অন্যান্য বোলার যারা আছেন তারা কিন্তু, হাসান মাহমুদ রয়েছেন, তারা বল করে যাচ্ছেন। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। অর্থাৎ ব্যাটে বলের যে অনুশীলনটা সেটা একেবারেই কি বলবো, কড়া রোদের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এই মুহূর্তে মিরপুরের তাপমাত্রা যদি মানে অনুভব করতে যাই তাহলে 38 ছুঁই এরকম একটা অবস্থা। ঠিক এরকম একটা পরিস্থিতিতে অনুশীলন চালিয়ে যেতে হচ্ছে, কেননা ভারতের কন্ডিশন বাংলাদেশের কন্ডিশন প্রায় সেমই। সুতরাং সেখানে আসলে কিভাবে মোকাবেলা করতে হবে, কিভাবে বল করতে হবে, কিভাবে ব্যাট করতে হবে, সেই বিষয়গুলো রপ্ত করার বিষয়। যদিও কোচিং স্টাফ, অর্থাৎ মূল কোচিং স্টাফ কিন্তু এই মুহূর্তে নেই। এখন অনুশীলন করা হচ্ছে আপনার বিসিবি কোচ সোহেল ইসলামের অধীনে, এবং বাকি অন্যান্য কোচ যারা আছেন বিসিবির কোচ, তারাও কিন্তু আসলে এই অনুশীলন পরিচালনা করছেন। আমরা যতদূর জানতে পেরেছি যে 12 তারিখ নাগাদ হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহ সহ অন্যান্য কোচিং স্টাফরা ফিরবেন এবং আগামীকাল থেকেই মূল অনুশীলন অর্থাৎ আনুষ্ঠানিক যে ক্যাম্প সেটা শুরু হতে যাচ্ছে। এবং এর মধ্যে দিয়েই কিন্তু ভারত সফরের আগে তাদের অর্থাৎ টাইগারদের নিজেদের যে অনুশীলনের বিষয়টা সেটা তারা পুরোপুরিভাবে সেরে নিতে চায়। শুধু টেস্ট ক্রিকেটের যে সদস্য তারাই নয়, এখানে কিন্তু টি-20 ক্রিকেটার যারা আছেন তারাও কিন্তু অনুশীলনে অংশ নিচ্ছেন এবং রীতিমতো ঘাম জড়িয়ে যাচ্ছেন। এখন দেখার বিষয় যে এই অনুশীলন থেকে আসলে বাংলাদেশ ভারতে গিয়ে তাদের অর্থাৎ ভারতের বিপক্ষে কেমনটা করতে পারে। কারণ তাদের উপরে একটা চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু যে পাকিস্তানের যে সফলতাটা দেখিয়েছে সেটা কিন্তু ভারতেও। ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা আরো খবর জানবো।